ওয়েলকাম টু মাই চ্যানেল। ঠিক আছে, যারা এই ক্লাসটা নিয়ে সেকেন্ড ক্লাস হবে আমার, যারা প্রথম ক্লাসটা দেখনি, স্কিপ করে গেছো, তারা প্রথম ক্লাসটা দেখে দেখে নেবে। ঠিক আছে, আর প্রথম ক্লাসে প্লাস দিয়ে উৎপাদকের অঙ্ক শেখানো হয়েছিল। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, যাতে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তখনই সবার আগে তোমাদের কাছে চলে যাবে। ঠিক আছে, চলো আজকে আমরা শিখব যে এই মাইনাস চিহ্ন দিয়ে কিভাবে উৎপাদকগুলো বিশ্লেষণ করতে হয়। ঠিক আছে, আমি প্রথমেই শিখেছিলাম 6-এর সাথে। এখানে যদি কোনো ধ্রুবক সংখ্যা থাকে, ধ্রুবক সংখ্যা আছে, প্রথমে যদি এক্স স্কোয়ারের কোনো সহগ থাকে, সেই সহগের সঙ্গে এই ধ্রুবক সংখ্যাটা প্রথমে গুণ করতে হয়। তাহলে 15-এর সাথে 6 গুণ করলে কত হবে? 90। এবার এটাকে উৎপাদকে ভাঙো, উৎপাদকে ভাঙলে কত হতে হবে? 2 45 90, 5 9 45, 3 থেকে 9। ঠিক আছে, তাহলে এবারে আমরা কি করব, যে প্রথমে যেভাবে আমরা বিয়োগ চিহ্ন দিয়েছি, দেখো প্রথমে এখানে বিয়োগ চিহ্ন আছে, তাহলে বিয়োগ করে আমাকে 1 করতে হবে। তাহলে 3 3 9, 5 2 10, তাহলে 10 থেকে 9 বিয়োগ করলে 1 হবে। তাহলে এটাকে করো 6x স্কোয়ার মাইনাস 10 মাইনাস 9 এক্স মাইনাস 15। ঠিক আছে, তাহলে 6x স্কোয়ার মাইনাস 10x মাইনাস মাইনাসে প্লাস 9x মাইনাস 15। এবারে এই দুটো থেকে কত কমন যাবে? দেখো জোড় সংখ্যা আছে, তাহলে 2 দিয়ে যাবে। এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে, এক্স 3। দেখো 2 3 6। দেখো এখানে এক্স স্কোয়ার আছে, তাহলে এখানে এক্স আছে, এখানে কত দিলে এক্স স্কোয়ার হবে? এক্সের সাথে এক্স গুণ করলে এক্স স্কোয়ার হবে, তাহলে এখানে এক্স গুণ করলে 2 5 10 5 প্লাস এখানে 9 আছে। দেখো 3 দিলে 3 3 9 মাইনাস 15। তাহলে দেখো ব্র্যাকেটের জিনিসটা সেম হচ্ছে, তাহলে আমার অঙ্কটা কোনো ভুল নেই। ঠিক আছে, 3x মাইনাস 5 2x প্লাস 3। ঠিক আছে, এটা আমার শেষ হয়ে গেল। এটা 4 নম্বর অঙ্ক হলো। 5 নম্বর অঙ্কটা আমরা দেখে নেব কী আছে। 9r স্কোয়ার প্লাস আর মাইনাস 8। দেখো এই অঙ্কটা দেখো, তাহলে প্রথম চার সঙ্গে 8-এর গুণ করতে হবে। গুণ করলে কত হবে? 9 8 72, বলো 2 36 72, 2 18 36, 2 9 18, 3 3 9। ঠিক আছে, তাহলে এইটা বিয়োগ চিহ্ন আছে, বিয়োগ করে আমাকে 1 করতে হবে। তাহলে কত? 2 2 4 2 8। তাহলে দেখো এই 3টে গুণ করলাম 8, আর এই 3টে 9, তাহলে 9 থেকে 8 বিয়োগ করলে কত হবে? 1 হবে। তাহলে সেটা এখানে রিপ্লেস করবো, 9r স্কোয়ার প্লাস 9 মাইনাস 8 আর মাইনাস 8। দেখো বিয়োগ করলে যেন 1 হয়, গুণ করলে যখন 72 হয়। 9 8 72, গুণ 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 করলে তাহলে 9r স্কোয়ার প্লাস 9r প্লাসে মাইনাসে মাইনাস 8r মাইনাস 8। তাহলে এখান থেকে 9r কমন নিলে আর প্লাস 1। ঠিক আছে, আর এখান থেকে মাইনাস কত কমন যাবে? এখানেও 8 আছে, এখানেও 8 আছে, তাহলে 8 কমন যাবে। আর মাইনাসে প্লাসে মাইনাস, তাহলে প্লাস 1। দেখো সেম হচ্ছে, তাহলে আর প্লাস 1 আর হবে 9r মাইনাস 8। ঠিক আছে, এটা কমপ্লিট। আচ্ছা ঠিক আছে, এইভাবে সমস্ত অঙ্ক আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে করলে কিন্তু সহজে অতটা ভুল হবে না। ঠিক আছে, আর ঠিক আছে, চলো নেক্সট অঙ্কতে যাই। 6 নম্বর অঙ্কতে কী আছে? 6m স্কোয়ার মাইনাস 11mn মাইনাস 10n স্কোয়ার। ঠিক আছে, তাহলে প্রথমটার সঙ্গে দ্বিতীয়টা গুণ করো, গুণ করলে কত হবে? 60। তাহলে 2 30 60, 2 15 30, 5 3 15। তাহলে বিয়োগ করে এখানে যেহেতু মাইনাস চিহ্ন আছে, বিয়োগ করে আমাকে 11 করতে হবে। ঠিক আছে, তাহলে বিয়োগ করে কী হবে? 11 হবে। দেখো 5 3 15, 15 থেকে বিয়োগ করো, 2 গুণে 4, 4 বিয়োগ করলে কত হবে? 11 হবে। এবার এটা এখানে পুট করে 6m স্কোয়ার মাইনাস 15 থেকে 4 বিয়োগ করো mn মাইনাস 10n স্কোয়ার
ঠিক আছে। তাহলে দেখো 6m² মাইনাস 15mn মাইনাসে মাইনাসে প্লাস 4mn মাইনাস 10n²। তাহলে প্রথমটা থেকে কত কমন যাবে? 3m 2m মাইনাস 5n প্লাস এখান থেকে কত কমন যাবে? 2n কমন যাবে। এখানে n আছে, এখানেও n আছে। ঠিক আছে, দেখো ব্র্যাকেটের জিনিস দুটো সমান হয়েছে। ঠিক আছে, তাহলে কী লিখব? 2m মাইনাস 5n আর 3m প্লাস 2n। ঠিক আছে, কমপ্লিট হয়ে গেল আমার অঙ্ক। ঠিক আছে, এইভাবে অঙ্কগুলো তোমরা চেষ্টা করবে। যদি কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। যখনই কোনো আমি নতুন ভিডিও আপলোড করব তখনই সবার আগেই তোমাদের কাছে চলে যাবে। এইভাবে তোমরা চেষ্টা করবে, দেখবে অঙ্ক হয়ে যাচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না। যদি অসুবিধা হয় আমাকে কমেন্ট করবে, আমি আবার নেক্সট ভিডিও নিয়ে আসবো। ঠিক আছে, এর পরের অঙ্কগুলো আমরা নেক্সট ক্লাসে সমাধান করব। ঠিক আছে।